গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছো, আর আমরা কিন্তু মোটামুটি ভালো আছি। সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপরে না আর ওপরে উঠিনি, মানে এখানেই আর কি ব্যাগ ট্যাগগুলো রেখে আর তো এখানে কিছু কাজ ছিল সেগুলো করে নিচ্ছি। আর এই তো আটা মাখা আছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার আটা আর কি আটা মাখা কমপ্লিট। তারপরে দিকে আলু ছাড়িয়ে নিচ্ছি, একটু রুটি তরকারি করব। মেয়ে স্কুল থেকে এসে একটু রুটি খাবে, তারপরে কোয়েলেরও পরীক্ষা আছে। ওই সকালবেলা কে কি খাবে কি না খাবে এই ভাবতে ভাবতে এই সবই আর কি করার প্ল্যান। তো বাসন মাজা হয়ে গেছে, কিছু বাসন ছিল মানে রাতের যে বাসনগুলো ছিল সেগুলো কিন্তু সব মেজে রেখেছি। আর তারপরে এখন আটাটা মেখে, আটা মাখা হয়ে গেছে বলতে কি মানে আটা কালকে রাতেই না একটু বেশি করে মেখে রেখেছিল, বা শীতকালের দিন নষ্ট হবে না, তো মানে বেশি হয়ে গেছিলো, তো সেই আটাটাই রেখে দেওয়া হয়েছে। ওটা না হয়ে যাবে রুটি, আর সকালে রুটি তো সবাই ওই একটা কি দুটো, বেশি খাবে না। তো ওটাই একটু দেখলাম যে মানে নরম মাখা হয়ে গেছিলো কালকে রাতেও, অর্ধেকটা রেখে অর্ধেকটা না মানে যতটা লাগা ততটা রেখে বাকিটা রেখে দিয়েছিলাম কন্টেনারে করে। তো সেটাই একটু গুঁড়ো ময়দা দিয়ে মেখে নিলাম ভালো করে সুন্দর করে। আর এবার এদিকে লেচিও কেটে নিয়েছি, এবার এদিকে আলু কেটে নিচ্ছি। তো আলু দিয়ে একটা তরকারি করব। তরকারি বলতে কি ওই যে তোমার একটু কড়াইশুঁটি আছে ঘরে, তো কড়াইশুঁটি দিয়ে আলুর তরকারি যেরকম করে পাঁচ ফোড়ন বা কালো জিরে ফোড়ন দিয়ে, তো সেরকমভাবেই করব। অনেকদিন ধরে না এরকমভাবে খেতে ইচ্ছা করছিল, ভেবেছিলাম কড়াইশুঁটির কচুরি করব, তো সেটা তো এবছর খাওয়া হয়নি। আর বর প্রত্যেক দিন বলছে যে কী গো, তুমি কড়াইশুঁটির কচুরি খাওয়াবে বলে খাওয়ালে না। তাই আমি বলছি যে দাঁড়াও, অপেক্ষা করো, কারণ প্রতিদিন না সন্ধ্যাবেলা এত কাজের প্রেশার থাকে, ব্যস্ত থাকি চারিদিক থেকে, আর হয়ে ওঠে না। এত ভিডিও শ্যুট থাকে, সেগুলো কমপ্লিট, সেগুলোর প্রেশার এত পড়ে যায় না, তখন আর ভিডিও এডিট, ভিডিও পোস্ট করা, তারপরে আবার শ্যুট করা, এগুলো করতে করতে না আর হয়ে ওঠে না, ইচ্ছা করে না, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন। আর ইচ্ছা করলেও উপায় থাকে না। তো দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিলাম, আর তার সাথে কাঁচা লঙ্কা দেবো, আর এই যে কড়াইশুঁটি আর আলুটা দিয়ে দিলাম। আলুটা এরকম ডুমো ডুমো করে কেটে নিলাম, ওই যেরকম আর কি আগে আলুর তরকারিতে আলু দিতাম, আলু কেটে রান্না করতাম, তোমরা তো দেখেছোই। তো সেইভাবে করলাম, কড়াইশুঁটিটা একটু বেশি করে দিলাম, আর কড়াইশুঁটিটা দিয়ে এবার নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। আর এখন না দেখছি কটা দিন ধরে কড়াইশুঁটি রান্না করলে গলতে চাচ্ছে না, মানে আগে একদিন দুদিন করে মা একদিন ডালে রান্না করেছে, আমি একদিন ডালে রান্না করেছি, তো দেখছি গলছে না। এবার কার দোষ কে দেবে, দুজনই এক একদিন করে রান্না করেছি। আর তো আজকে ভালো করে না কড়াইশুঁটিটা একদম পুরো একদম তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেবো আর বেশিক্ষণ ধরে একটু ফোটাবো। তো পরে অবশ্য সেদ্ধ হয়েছিল, তারপরে ভাবলাম হয়তো কোনো একটা গাফিলতি হয়েছিল, কিছু তো একটা সমস্যা আছে, কিন্তু না অনেক তাড়াতাড়ি দিয়েছিলাম, মানে পুরো যখন ওই যে ফোড়ন দেওয়া হয় তখন দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ডাল দিয়েছিলাম, তারপরেও সেদ্ধ হয়নি, মনে হয় ওই কড়াইশুঁটিটায় কিছু প্রবলেম ছিল। তারপরে এটা আবার দেখলাম ঠিকঠাক রয়েছে। আর এদিকে তো রুটি করে নিচ্ছি, তরকারি ওদিকে ছোট গ্যাসটায় বসিয়ে দিয়ে এদিকে আবার রুটি করে নিচ্ছি। তো রুটি করে রুটির বাসনগুলো মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে উপরে গিয়ে বরকে ওঠাবো। তো সকালবেলায় খাওয়ার চিন্তা মুক্ত আর কি, কোয়েল উঠে খেয়ে স্নান করে তারপরে যাবে পরীক্ষা দিতে। আর তাড়াতাড়ি বেরোবে যেহেতু পরীক্ষা বলে কথা, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোয়, আর দিদি গিয়ে দিয়ে আসে, তারপরে আবার ও হলে ঢুকে গেলে তারপরে গিয়ে আবার নিয়ে আসে, মানে দিদি চলে আসে পরে গিয়ে আবার নিয়ে আসে। আর এই তরকারি হয়ে গেলে তারপরে এদিকে রুটিটাও হয়ে গেলে তরকারিটা নামিয়ে দিয়ে, আর ওদিকে তারপরে ঘর তোর ঝাড় দেওয়া বাকি আছে, তো সেগুলোও করতে হবে। তো যাই হোক চলো, এক এক করে সকালের কাজ তো শুরু করেছি, তো এবার তো চলতেই থাকবে। আর এখন দুবেলা রুটি খাওয়া হচ্ছে, মানে রাতে তো রুটি খাওয়াই হয় এখন, আর সকালবেলা রুটি খাওয়া হয়। আসলে আমরা সেভাবে একটা রুটি খেতে চাইলেও করতে পারি না, আমি সময়ও পেয়ে উঠি না, ইচ্ছা মাঝে মাঝে না কাজের চাপে যে বলে না ইচ্ছা করে না, হয়ে ওঠে না, তখন মনে হয় যে না খেলেই ভালো হয়, ও একটু মুড়ি খেয়ে নিই বা একটুখানি ভাত খেয়ে নিই হয়ে যাবে। কিন্তু রুটি খাওয়াটা আসলে ভালো, ভাত স্কিপ করাটা সকালে আর রাতে এটা ভীষণই ভালো, বিশেষ করে সুগার, প্রেশার, থাইরয়েড এইসব রুগীদের ক্ষেত্রে তো ভীষণ পরিমাণে দরকার। তো এদিকে দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে, বেশ সুন্দর হয়েছিল খেতে, একটু ঝাল ঝাল করে করেছিলাম। আর বর তো সকালে রুটি খেতেই চায় না, তবে আজকে এই তরকারিটা হয়েছে দেখে আজকে ওর জন্য রুটি করেছিলাম। তো একটুখানি ডাউটে ছিলাম খাবে কি খাবে না, তো পরে তরকারি দেখে বলছে না ভালো হয়েছে, দাও দুটো রুটি খাই। তো আর কি সবার জন্য দুটো করে রুটি করেছিলাম, কেউ একটা কেউ দুটো, যার যেরকম ইচ্ছা সে সেরকম খেয়েছিল। দাঁড়াও ছাদে যাই আগে, দিয়ে বাবা কি রোদ কি রোদ। আজকে আমার বরের সকাল সকাল স্নান হয়ে গেছে, আমার গাছ উল্টে পড়েছে গো, এই দেখো
এইটুকুনি টবে যদি এত বড় একখানা গাছ হয়, বেশ তো জবা ফুল খেয়ে যাবি না। আর যা করিস জবা ফুল খাবি না। ভাবলাম যাই একটু, মা আগের দিন এই গোলাপ ফুলগুলো বসিয়েছে, কোথায় বসিয়েছে একটু দেখে আসি, দেখার আর সুযোগ পাইনি। তো ওই জন্য আসলাম। মাই বললো যে তোমাকে আর বসাতে হবে না, আমি সুন্দর করে বসিয়ে দেবো। তাই বললাম তুমি তাহলে যখন বসাবে তাহলে বসিয়ে দাও। আরও কয়েকটা গাছ আনবো, দেখি এর মধ্যে কবে আনা যায়। চলো, ওপরে আছে, একদম ওপরে। আর এখানে একটা গেট দিয়েছি, কারণ পেস্তা ছাদের নিচে থাক, কিন্তু ওপরে গিয়ে যাতে আমার গোলাপগুলো না খায়, মানে ওইটা যাতে অন্তত আমাকে দয়া করে, ওই জন্য এই গেটটা এখানটায় দিয়েছি। ভালো হয়েছে। ছাদে যাওয়ার জন্য একজন অপেক্ষা করছে আমার সাথে, যদি একটু নিয়ে যাই। কোথায় গেল? ও আপু, চলে গেলি? এরপরে আর ছাদে আসা যাবে? বাহ, কি সুন্দর গাছে, প্রত্যেকটা লেবু গাছে আমার ফুল এসেছে। এই দেখো, সুন্দর ফুল এসেছে। আর এই হচ্ছে গোলাপ, কি সুন্দর লাগছে গো, সেই অপূর্ব সুন্দরী। এই একটা, এইটা হচ্ছে একটু ঘিয়ে ঘিয়ে কালার, তবে এখন পুরো মনে হচ্ছে সাদা। না, সাদা না, বোঝা যাচ্ছে ক্যামেরায় সুন্দর কালারটা। আর এই হচ্ছে, এই টবের মধ্যে বসানো হয়েছে, টবটা পুরো খুলে দেওয়া হয়েছে, যতটা মাটি দরকার দিয়ে একদম গাছটা সুন্দর করে বসানো হয়েছে। এই একটা কুড়ি এসছে, আর এই কুড়িটা তো তোমাদেরকে দেখালাম, এটা যখন এনেছিলাম তখনই ছিল। আর এটা একটা এই যে লাঠি পুঁতে দেওয়া হয়েছে, সুন্দর লাগছে বলো? এরকম আরও কয়েকটা থাকলে দেখতে যে কি ভালো লাগতো। বাবা, গাছে এত গাছের জন্য বেরোতেই পারছি না। আর এই গাছটা দেখো আবার কত ফুল এসেছে, সেই ভিডিও করেছিলাম এই গাছটায় কত লেবু তুলেছিলাম। এখানে লেবু কিন্তু অলরেডি রয়েছে, এখানে দেখো কতগুলো লেবু রয়েছে। আর হচ্ছে টমেটো, এগুলো সব শসা গাছ। এই যে টমেটো এখনও ভালোভাবে হয়নি, এই গাছটা পরে হয়েছে যেহেতু। আর আমাদের এই পেয়ারা গাছে ফুল এসেছিল, পেস্তা সব ফুল খেয়ে নিয়েছে, 7-8টা ফুল খেয়ে নিয়েছে। এই একটা ফুল এসেছে, আর এইখানে এই যে কটা ফুল এসেছে। এই গাছটা সেই নার্সারি থেকে আনলাম না, আমি আর মা গিয়ে, ওই যে তোমার কল্যাণী রোডের ওখানে যে নার্সারিটা, ওখানে গিয়ে আমি আর মা গিয়ে নিয়ে আসলাম। সেই গাছে ফুল এসেছিল, বেশ কয়েক মাস হয়েছে বসিয়েছে, এই তো শীতের মধ্যেই গেছিলাম, 2 মাস বোধহয় হয়েছে। তার মধ্যে ফুল চলে এসেছে গাছে। পেয়ারাও হতো, তো ওই জন্য পেয়ারা গাছটা আনা হয়েছিল, কিন্তু ফুলগুলো সব খেয়ে ফেলছে। ওর সব খেতে ইচ্ছা করে জানো, সব পৃথিবীতে যা আছে ওর মনে হয় সবই খেতে ইচ্ছা করে। আর এখানে মা আবার কিসের বীজ বুনেছে, স্ট্রবেরি, এখানে সব লঙ্কার চারা দিয়েছে, এখানেও স্ট্রবেরি গাছগুলো এখন খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি তোদের দেখাতে পারবো না গো, জাল খুলতে হবে তাহলে। খুব সুন্দর হয়েছে, স্ট্রবেরি এসেছে, পুরো হেলদি হয়েছে এবার গাছগুলো আগের তুলনায়। আর ওই ধনে পাতাগুলোর অবস্থা দেখো, এগুলো বাটা খেতে হবে একদিন নিয়ে, পুরো ছাড়া পাতা। আর এখানে এই যে আবার কয়েকটা টমেটো হয়েছে, এই দেখো কাঁচা টমেটো, এখানে হয়েছে, এখানেও হয়েছে, অনেক হয়েছে। চলো, ছাদ ভ্রমণ করে নিলাম, যেটা দেখার ছিল দেখেও নিয়েছি, এবার নিচে যাই। খুব সুন্দর হাওয়া দিচ্ছে আমাদের এই ছাদের আশপাশ দিয়ে, না রেলিং যদি দিয়ে দিতে পারতাম, আর যদি বড় বড় কয়েকটা গাছ থাকতো, ছাওয়া পড়তো, তো ওই গরমকালে এসে বসলে বেশ আরাম লাগতো, ভালো লাগতো। আর এই দেখো লঙ্কা পেকে গেছে, পাকা পাকা লঙ্কা, একটাই পেকেছে, আর সব কালো, আর বেশিরভাগ সব ছিঁড়ে ফেলেছিলাম, কয়েকটা হাতে গোনা রেখে দিয়েছিলাম, বেশিরভাগ তোলা হয়ে গেছিলো। আমাদের বাড়িতে ঝগড়া চলছে দেখো। তুই বের করে দোষ দিচ্ছিস আমাকে? কে বের করেছে মা? দিদি। শোনো, দিদি কি তোমার আগে এসেছিল? এই আমার দিকে তাকাবি না, আমার কে বের করেছে? জানে তো মিথ্যা কথা বলেছে, কানটা মুলে দি। কি করেছে? ওইটা আগে বের করে, তুই আগে বের করেছিস? আচ্ছা আমি জানি, তুই চুপ কর, ওকে একটু ঝগড়া করতে দে। ও বের করেছে মা আগে, তাহলে ওকে কি করতে হবে? হ্যাঁ, খুন্তি দিয়ে
না 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 বাড়ি থেকে বের করে দিয়ে আসি। দিদি বললাম বেরিয়ে যা। এই যে নিচে এসেছি চা করব, নিচে এসেছি চা করব, মানে চা বসানো হয়ে গেছে। আর মা এদিকে বাজারঘাট করে নিয়ে এসেছে, আর দিদিভাই যেহেতু আছে এই জন্য মাছ টাছ রান্না হবে আর কি, এই জন্য। আর সকালবেলা তো রুটি করেছিলাম, তোমাদেরকে দেখালাম তো। এই যে রুটি, অনেক রুটি রয়ে গেছে, আর তার সাথে তরকারি গরম করেছি, আর এখানে চা বসিয়েছি। আর একজন সমানে, মানে যখন থেকে এসেছে সমানে, সেই তখন থেকে ঝগড়া করেই চলেছে। সাইকেলও বের করেছে, হ্যাঁ পিসিকে দিয়ে বের করেছে। বাজে এসে বকা দিয়েছে, সাইকেল কেন এখন বের করেছিস, পড়ে যাবি। সাইকেলের ওপরে উঠে বসে পড়েছে, সুস্থ হয়ে থাকতে পারে না এক সেকেন্ডও। এখানে ওখানে এঘরে ওঘরে ওর এই অশান্তি চলবে সারাক্ষণ। এইরকম সাজিয়ে গুছিয়ে খাবার কিন্তু খুব কমই খাওয়া হয়, আর আমাদের বাড়িতে ঝগড়া শুনতে পাবে। ওই দেখো ঝগড়া করছে। সাজিয়ে গুছিয়ে খাবার খুব কমই খাওয়া হয়, তো আজকেই নেওয়া হলো। সুন্দর লাগছে বলো প্লেটটা? চলো এই চাটা মাকে দিয়ে আসি, বিস্কুট দেবো, বিস্কুট দিতে ভুলে গেছি। কি আমার নৌকা, তোমার নৌকা কোথায়? আমার নৌকা লোকা 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 না, তাহলে কি? নৌকা নৌকা, নৌকা তো জলে, গঙ্গায়। কোথায়? গঙ্গায় না, ওটা না, নিচে নিচে। নিচে। ঘুম পেয়ে গেছে, এখন আর কথা বলতে পারছে না। ঘুম পেয়ে গেলে একদম ঘুম চূড়ান্ত লেভেলে উঠে যায়। এখন আমরা নিচে যাচ্ছি, নিচে গিয়ে ঘুমাতে হবে বালিশ পেতে। এই ক্যামেরার মধ্যে এটা কি মা? আমি তুমি? আর পাশেরটা কে? মামা। মাম্মাম। তাহলে মাম্মামকে একটা হামি দাও। তুমি মাম্মামকে ভালোবাসো? হ্যাঁ। মাম্মামও তোমার ভালোবাসে। চল একটুখানি দাঁড়াও, আমি গেটটা খুলি মা। ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ ঘুরে ঘুরে যাবে। হ্যাঁ হ্যাঁ, আস্তে এখানে দাঁড়াও, আমি গেটটাকে দিয়ে দিই, গেটটাকে বন্ধ করে নিই। দাঁড়াও, নাহলে পড়ে যাবে কিন্তু মা। আমার হাত ধরো আবার। বলে যাবে। হ্যাঁ পড়ে যাবে। চলো কোলে কোলে, আমার কোলে, কোলে আসবি তো? তো চল। ও বাবা, একটা ভিডিও শ্যুট ছিল, তো সেটাই বসে কমপ্লিট করছিলাম। আর সেটা হচ্ছে বেডশিটের, কারণ আমাদের ওপরে ছোট খাটটায় এত বড় চাদর পাতলে হবে না, ছোট হয়ে যাবে সেই তুলনায় খাটটা। আর বড় খাটটা উজ্জ্বল বসে রয়েছে, তো ওই জন্য মায়ের ঘরেই আসলাম। আর এই দেখো বেডশিটটা, দেখেছো কি সুন্দর দেখতে। যদি কারো লিংক লাগে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো। ভালো লাগছে মা? দারুণ দেখতে তো বেডশিটটা। প্রিন্টটা খুব সুন্দর বলো। এরকম আরও আছে, তো এখন করবো বসে, এটা এখন উঠাবো। আর ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে 2 নম্বর বেডশিট। এটার এগুলোর প্রিন্টগুলো সেরা, মানে এত সুন্দর। এতে বাবা ভালো লাগছে না? খুব সুন্দর না? ভালো লাগছে বেডশিটটা, দেখো তো। এইটা করলে ও ওইটা হয়ে গেছে, ওইটা ভালো লাগছে। ওটা হাতি, ওটা হাতি ছিল, হাতি। এই দেখো এটা ভালো লাগছে। এই দেখো পুতুল, আসো আসো আসো। এরকম বড় বড় চাদর পাততে হয় খাটে। হ্যাঁ না, প্রিন্টগুলো খুব সুন্দর লাগছে। পিনগুলো সুন্দর, খুব সুন্দর। আর এগুলো অন্তত একটু সাপ সাবান দিলে পরিষ্কার হয়ে যায়, একটু সাপে কোনো মতো পরিষ্কার হয়ে যায়। গুড ইভিনিং সবাইকে। দেখো সন্ধ্যাবেলা আজকে মা করে দিয়েছে একটা ভালো জিনিস, তো সেটাই নিয়ে বসেছি মানে খেতে। এই যে ছোলা মাখা, ভীষণ টক ঝাল, খেতে ইচ্ছা করছিল সবারই মোটামুটি। তো আর আমি তো টক খেতে ভীষণ ভালোবাসি, তার সাথে একটু ঝাল হলে তো কোনো কথাই নেই। তো কিন্তু লঙ্কাটা একটু কম হয়ে গেছে, আর এমনি সব ঠিক আছে। টকটা আরও, আমার তো টক যত দেবে তত খাবো, মনে হচ্ছে টক আরও হলে বেশি ভালো হতো। এমনি খুব সুন্দর হয়েছে। ছোলা সেদ্ধ করে ছোলা মাখা করেছে। এটা খেতে চেয়েছিল কোয়েল, সে অনেক দিন আগে। আমরা ট্রেনে করে কোথাও একটা যাচ্ছিলাম, আমি মা কোয়েল মেয়ে, তো তখন না ওই ছোলা সেদ্ধ আসে না, তো ওদেরকে বলা থাকে যদি কিছু খেতে ইচ্ছা করে বলবি ট্রেনে। এবার ছোলা সেদ্ধ এসে ঘুরে চলে গেছে, কোয়েল যাওয়ার পরে বলছে যে ছোলা সেদ্ধ আসলে ছোলা সেদ্ধ খেতে পারতাম। তো মা বলছে কি এই তো সামনের থেকে চলে গেল, বলছে হ্যাঁ উনি তো চলে গেল, তখন মানে বলা আর হয়নি, তখন টেস্টিং মুডে ছিল, বলবো কি বলবো না। তারপরে মা বলছে চল বাড়ি গিয়ে করে দেবো ওখানে। তারপরে এই তার মধ্যে খাওয়া হয়েছিল, কিন্তু বাইরে থেকে কিনে অত টেস্ট হয়নি, তো ওই জন্য মা বলেছিল করে দেবো। তো আজকে এই যে করে দিয়েছে, অনেকটা দিয়েছে। তো এখানে আমি আর ও মিলে বসে বসে দুজনে মিলে খাচ্ছি।
আমার সন্ধ্যাবেলা এডিট টেডিট যা সমস্ত ছিল, চা করা, ম্যামকে চা দেওয়া সব হয়ে গেছে। সব আমি করে দিয়েছি। হ্যাঁ সব তুমি করে দিয়েছো চুতু। আমার বলো তো গুড ইভিনিং। তাই গুড ইভিনিং বলো, শুভ সন্ধ্যা। খাবি না লোকটা, এটা খাবে কাক, কি খাবে? এটা খাবে না। পেস্তার সাথে ঝগড়া করছে একা একা, আর ঝগড়া করার লোক পাইনি, আর একা একা সিঁড়ি দিয়ে উঠে এসেছে আমার ঘরে। মাম্মা মাম্মা মেশো থেকে কি দরজা খুললাম, আমি বলছি কি তুই কার সাথে এসেছিস? বলছে একা এসেছি। মানবো মানবো না না না, কেন ফোন কাটতে? ফোন চাটছে না ও, ফোনে দিদি রয়েছে না, ওই জন্য দিদিকে দেখছে। এই দেখো আমি খাবি তা খা খা, আমি খাবো, আমি তুইও আমি খাবি নে খা। আচ্ছা ঠিক আছে, দিদির ফটো রয়েছে না ওই জন্য হচ্ছে। আচ্ছা বালিশ দিয়ে মারবি? নিচে খেলবে আমার সাথে, তোর সাথে নিচে খেলবে? তা তুমি তো ওপরে রয়েছে, ও নিচে যাবে কি করে? একা যাবে। একা একা যাবে? আমি আছি বুকেই ঝগড়া করছে শোনা, শুধু দু হট মেজাজে থাকে সব সময়। ঘুমে হ্যাঁ জল খেলো, মামা একটু জল দে। হাঁটি হাঁটো না, পেস্তা গরম করে না মা, পেস্তার পিঠের উপর উঠলে ওর লাগবে, করে না শোনো। বসো দাদা না আদর করো। কেন পা দিতে কাটে? কেন? ওর পা দিকে গন্ধ চাটাচাটি করছিস, ও ভাল লাগছে না, ওর সব ভাল লাগে না, করবি না পেস্তা ওর সাথে, ঠিক আছে? তাই দোলাতে হাত হাগুনি করতে বানি দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন বানি দিয়ে হাগু করে এসেছি, এখন বাড়ি দিয়ে হাগু করে এসেছি। হাগু করে এসেছিস? এই ভগবান। হ্যাঁ মামা এটা পরিষ্কার? এটা এটা হ্যাঁ পরিষ্কার, তবে ওখানে সবসময় থাকে তো, এটা নোংরা একটু আছে, তুমি রেখে দাও ওখানে। ও হ্যাঁ ওখানে সবসময় রাখা থাকে না, একটু তো নোংরা। নোংরা একটুখানি ঘুমা, নোংরা, তুই এবার ঘুমা। উঠবি না উঠ- তখন না ঘুমা, আচ্ছা আচ্ছা, ঘুম পা আয়রন করে পিটাকে মানে আমার আদর করতে গেছে। হ্যাঁ হ্যাঁ, লোম তুলছিস কেন ওর গা দিয়ে? ফেলে দেবো। না, তা তো ন্যাড়া হয়ে যাবে, ওর লাগবে। এই যা এই এই তা তুমি যে ওকে ছুটছো, তাহলে ওর তো লাগবে, তো এবার ও ছুলেই দোষ। করে না মা, করে না করে না করে না। ঘুরছি নাজন করছি। আদর করছো? আচ্ছা করো। তুমি তুমি যে ওই আদর করতে হবে না, ওর লাগবে, ওই আদর করতে হবে না। না 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 লাগবে। তোমার তোমার গায়ে আমি চিমটি কাটি, তোমার লাগবে? বলো। হুম, কামি দেবি কামি, আমি আদন